16 মাস ধরে এক পিয়নের বেতন ভাতা বন্ধ রাখার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন পার করছেন বাবলু মিয়া নামের এই কর্মচারী। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন আওয়ামী লীগের দাপটেই নিয়োগ বাণিজ্য ও অর্থ হাতিয়ে নিয়ে হয়েছেন লাখ লাখ টাকার মালিক। এদিকে বাবার বেতন ভাতা বন্ধ থাকায় লেখাপড়া বন্ধ করে পোশাক কারখানায় কাজ নিয়েছেন বাবলু মিয়ার ছেলে কাউসার আহমেদ। টাকার অভাবে লেখাপড়া বন্ধ হতে বসেছে অষ্টম শ্রেণীতে পড়ুয়া আরেক ছেলের। দুবেলা খাবার না জুটলেও নানা রোগে অসুস্থ স্ত্রী ও শিশু সন্তানের ওষুধ কিনতে দিশেহারা হয়ে পড়েছেন বাবলু মিয়া। আমার দীর্ঘদিন ধরে বাবার বেতন ভাতা বন্ধ এবং আমার আম্মা বাসায় অসুস্থ। আমার ছোটো ভাই একটা লেখাপড়া করছে, আমি রানিং লেখাপড়া করতেছিলাম। আমার আরেকটা ছোটো ভাই সে অসুস্থ, তো আমার বাবার বেতনের টাকা দিয়ে আমাদের সংসার চলতো। Introducing High Class by Akij Port. আমি যে টাকা দিয়ে আমি খাতা কলম কিনবো, এই খাতা কলম কিনতে পারছি না। এখন আমার বাবা যে চাকরিটার জন্য আমার বাবা এখন কষ্ট করছে, সেটা এখন আপনারা ফিরে দেন। 2 বছর হয় খুব কষ্টে আছি, কারণ আমার স্বামীর চাকরি নাই। আমার স্বামী চাকরি নিতে সময়ও আমার বাবার কাছে জমি নিয়ে বিক্রি করে চাকরি নিয়ে দিছি। আমার ছেলে ছিল, 3টা ছেলে। একটা ছেলে ইন্টার পাস করছে সায়েন্স নিয়ে, ডিগ্রি ভর্তি হব, কিন্তু আমার স্বামীর চাকরি না থাকায় খুব কঠিন অবস্থায় চলতেছি। এই জন্য উনি আমার বাচ্চাটা গার্মেন্টসে আছে। পিয়ন বাবলু মিয়া জানান, মনগড়াভাবে হাজিরা খাতায় নিয়োগ পাওয়া পদ পদবি পরিবর্তন করে স্বাক্ষর করতে বলা হয় তাকে। এতে রাজি না হওয়ায় কর্মস্থলে নিয়মিত হাজির থাকলেও অবৈধভাবে বেতন ভাতা বন্ধ রাখছেন প্রধান শিক্ষক। তার পদে অন্য লোক নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানতে পেরে আদালতে যান বাবলু। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বাবলু মিয়ার পক্ষে রায় দেন এবং নিয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করেন। চাকরি নেওয়ার সময় আমাকে তো টাকা ছিল না। 13 শতাংশ জমি আমার শ্বশুর আমার স্ত্রীকে দিয়েছিলেন। সেই জমিটুকু বিক্রি করি 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা বিক্রি করে সমস্ত টাকাটা এই প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যারের হাতে আমি দিই। শিক্ষক আওয়ামী লীগ করেন। সে যখন 2021 সালে আমার পদ নাই, পিয়ন পদ নাই, না থাকায় উনি আমার কাছে আবার টাকা দাবি 5 লক্ষ টাকা দাবি করেন যে টাকা 5 লক্ষ দিতে হবে, প্লাস ইস্তফা দিতে হবে। ইস্তফা দিয়ে তোমাকে তোমার কোন উন্নত পদে তোমাকে নিয়োগ দেওয়া হবে। তো তখন টাকা দিতে পারিনি, না দেওয়ার কারণে আমার চাকরিও আর ওনারা দিচ্ছে না। এবং জেলা শিক্ষা অফিসারের যোগ সদস্যে প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং জেলা শিক্ষা অফিসার শামসুল আলম স্যার, এই দুজন মিলে আমাকে চাকরি থেকে হেনস্থা করতেছে। আদালতের রায় তোয়াক্কা না করে প্রধান শিক্ষক আব্দুল মতিন অবৈধভাবে ডিজির প্রতিনিধি নিয়োগ সহ গোপনে নিয়োগ দেন একজন অফিস সহায়ক ও একজন পরিচ্ছন্নতা কর্মী। এতে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় সহায়তার অভিযোগ রয়েছে শিক্ষা অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও। আমি 2023 সালে নিয়োগ ডিসেম্বর মাসের দিয়েছি, পেয়েছি। ওটা করার পরে জয়েন হয়ে গেছে আমার জানুয়ারি মাসের 1 তারিখে। আমার নিয়োগ নিতে 50,000 টাকা ব্যয় হয়েছে। আমার নাম মোহাম্মদ আলামিন, আমি একজন পরিচ্ছন্নতা কর্মী যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়। আমার শুধু 50,000 টাকা লাগছে বিল বেতনের জন্য, তো এইগুলোর জন্য 50,000 টাকা কে নিল? প্রধান শিক্ষক। নাম আপনি বলুন, প্রধান শিক্ষক কি নাম? সে বলতে নাম হচ্ছে আব্দুল মতিন স্যার। তাকে কত টাকা দিয়েছেন? 50,000 টাকা। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, জেলা শিক্ষা অফিসার বলার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরে তা বাতিল করা হয়। পরে অফিস সহায়ক পদে নিয়োগ দিতে নতুনভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি দেওয়ার পর বাবলু মিয়া আদালতে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে মামলা করেন। বাবলু মিয়ার নিয়োগের সময়ে এবং পরে কোনো প্রকার টাকা নেননি বলে জানান এই প্রধান শিক্ষক। জেলা শিক্ষা অফিসার আমাকে যেভাবে বুঝিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি তার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাকে অফিস সহায়ক নেওয়ার জন্য, সেটা আমরা বাতিল করি। পরবর্তীতে এই অফিস সহায়ক আমরা নেওয়ার জন্য নতুনভাবে বিজ্ঞপ্তি দিই। বিজ্ঞপ্তি দেওয়ার কয়েকদিন পরেই এই বাবলু মিয়া আমাদের অফিস থেকে এবং রৌমারী সোনালী ব্যাংক শাখা থেকে কিছু কাগজপত্র অনিয়মতান্ত্রিকভাবে নিয়ে সে কুড়িগ্রাম জেলায় জজ আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে এই জজ কোর্টও স্থগিতের আদেশ দেয়
কিন্তু ততদিনে আমার সেই কর্মচারী অফিস সহায়কের অলরেডি সরকারি বেতন ভাতা উত্তোলন করেছি। হাইকোর্টে শরণাপন্ন হই এবং হাইকোর্টে যেয়ে মামলা দায়ের করি। জেলা শিক্ষা অফিসার পরিদর্শনে এসে অনুপস্থিত পান 1.5 মাস পরে। এদিকে যখন অনুপস্থিত এবং তার ভুয়া সার্টিফিকেট, এই মর্মে কমিটি তার বিল বেতন বন্ধ রাখার না দেওয়ার সিদ্ধান্ত নেন। আমি বাবলু মিয়ার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই, এটা কোনো প্রমাণ নেই। আমি তার কাছ থেকে কি জন্য টাকা নেব? আমি কোনো টাকা নিইনি। যেটা দিচ্ছে সেটা সামান্য, এখানে তো নিয়োগের ব্যাপারে তো একটা খরচ আছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা জানান, বাবলু মিয়ার বেতন ভাতা কেন বন্ধ করে রাখা হয়েছে তা জানেন না তিনি। শিক্ষা অফিস থেকে বাবলু মিয়ার বেতন বন্ধ করতে বলা হয়নি, এমনকি বেতন বন্ধ করতে কোথাও চিঠিও পাঠানো হয়নি। পুরো হেডমাস্টার যদি যাচাই করতে চায় যে অমুকের এই সার্টিফিকেট চাইবে দেন, তখন তো আমার যাচাই করা লাগে। পরে তো আমি তো তার বেতন বন্ধও করতে পারি নাই, বা তার বিরুদ্ধে আমি এই রিপোর্ট ঢাকায়ও পারি নাই, তাও তো না। হেডমাস্টারকে রিপোর্ট দিচ্ছি, আপনি চাইছিলেন এটা তো এরকম পাওয়া গেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন জাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ সুযোগ সুবিধা নিতে দলীয় পদ পদবীর ক্ষমতা দেখাতেন সব জায়গায়, যার প্রভাব বিস্তার করেন বিদ্যালয় সহ অফিস আদালতেও। রাজীব বিশ্বাস, কালবেলা।